আজকে আমরা সব বন্ধুরা মিলে খোলা আকাশের নিচে বসে ইফতার করলাম। ভাই, আমার বানানো মুহাব্বতের শরবত এত বেশি মজা হবে কখনোই ভাবতে পারিনি। আর আমরা কি করলাম, কোথায় গিয়ে ইফতার করলাম, চলো তোমাদেরকে সবকিছু বলছি। তো প্রথম রোজা থেকে আমরা প্ল্যান করেছি দূরে কোথাও গিয়ে ইফতার করবো। ফাইনালি আজকে 12 রোজা আমাদের প্ল্যান সাকসেস হচ্ছে। প্রথমে চলে আসলাম বাজারে তরমুজ কিনতে, তারপর বড় ছোট লম্বা দেখে তরমুজ কিনে চলে আসলাম বালতি কিনতে। ভাই, বাজার করা যে কি প্যারার এখন বুঝতেছি। এগুলো কিনতে কিনতে হাট ঠেটে করে পা ব্যথা হয়ে গেছে। মোটামুটি আমাদের প্রায় অর্ধেক বাজার করা হয়ে গেছে। এখন আলুর চপ, বেগুনের চপ আর কিছু ফল কিনতে হবে। দেন এগুলো কিনে আরো যা যা কিনা সবকিছু কেনার পরে আবার রওনা হয়ে পড়লাম। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে অনেক দূরে জায়গায় আসলাম ইফতার করতে। তারপর সুন্দর একটা জায়গা খুঁজে নিয়ে চাদরটা বিছিয়ে ফেললাম। ও, জায়গাটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। তো আমাদেরকে ফার্স্টে ফলমূল গুলো ধুয়ে নিতে হবে। ধোয়ার জন্য তো পুকুরে লাভছিলাম, কিন্তু পুকুরে পানি একবারে ময়লা ছিল। পাশে থেকে একটা মেশিন থেকে ধুয়ে আনছি। ওয়াও, মধু মধু, তবে তরমুজটা ভালোই লাল ছিল। যাই, এখন সবাই সবার মতো কাজ করতেছে আর আমাকে সবাই বললো মুহাব্বতের শরবত বানাইতে। আজকে জীবনে প্রথমবার বানাচ্ছে, কখনোই বানাইনি এটা। আল্লাহ জানে খাওয়ার পরে সবার রিঅ্যাকশন কেমন হয়। এর ভিতরে দিয়েছিলাম দুধ, চিনি, তরমুজ, রুয়াবজা, সবকিছু দেওয়ার পরে নেড়ে বানিয়ে ফেলাম সেই মুহাব্বতের শরবত। এদিক থেকে আমাদের ইফতারের প্লেট গুলো রেডি হয়ে গেছে। ইফতারে বাকি আছে আর মাত্র 8 মিনিট। তাই আমরা সবাই সবার মতো সুন্দর করে বসে গেছি। এরকম করে ফাঁকা মাঠের নিচে বন্ধুদের সাথে ইফতার করার যে অনুভূতি বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি মুসলিম হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। নয় কখনোই বুঝতে পারতাম না ইসলাম ধর্ম কতটা শান্তিময়।